তো বইটার নাম হচ্ছে বৌদ্ধদের দেবদেবী, ডক্টর বিনয় তোষ ভট্টাচার্য। যারা জানেন একটু দেখে নেবেন। ডক্টর বিনয় তোষ ভট্টাচার্য একজন মানে বৌদ্ধ ধর্মের উপরে অথরিটি মানুষ। তো তিনি কি বলেছেন বৌদ্ধদের দেবদেবী নিয়ে একটু দেখব। বিনয় তোষ ভট্টাচার্য কি বলছে, অনেকের ধারণা বৌদ্ধ দেব সংঘে শুধু বৌদ্ধ দেবতাই ছিল, অন্য কোনো ধর্মের দেবতা সে সংঘে প্রবেশ লাভ করিতে পারে নাই। কিন্তু প্রকৃতপক্ষে একথা ঠিক নহে। বৌদ্ধ দেব সঙ্গে প্রভূত পরিমাণ হিন্দু দেবতাদের লওয়া হইয়াছিল, তাহাদের নতুন রূপ কোথাও কোথাও দেওয়া হইয়াছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে সমস্ত হিন্দু দেবতাদের জন্য পঞ্চধ্যানী বুদ্ধ কুলের ভিতর এক একটি কুল ঠিক করিয়া দেওয়া হইয়াছিল। এমনকি মহাদেব বিষ্ণু ব্রহ্মা ইহা হইতে বাদ পড়েননি। বিনয় তোষ ভট্টাচার্য সরাসরি বলছেন তার বৌদ্ধ ধর্মের দেবদেবী গ্রন্থে, যদিও কিছু কিছু অশিক্ষিত ব্যক্তি আছেন যারা প্রমাণ করতে চান মানে বৌদ্ধদের দেবদেবী থেকে হিন্দু ধর্মের দেবদেবী নেওয়া হয়েছে। তো সেই অশিক্ষিত ব্যক্তিদের যারা এই সমস্ত কর্মকাণ্ড করেন তাদের উদ্দেশ্যে বলছি, একবার এই লাইনটা বিনয় তোষ ভট্টাচার্যের উপরে কলম চালিয়ে দেখাবেন। বিশ্বভারতী থেকে এই পুঁথি প্রকাশিত, চাইলে নেট থেকে ডাউনলোড করে পড়তে পারেন। বৌদ্ধদের দেবদেবী, বৌদ্ধ ধর্মের দেবদেবী ডক্টর বিনয় তোষ ভট্টাচার্য। যাই হোক, আসি আজকের বিশেষ আকর্ষণ। আবারও বলছি, অন্য কোনো টেক্সট থেকে প্রমাণ দেব না, প্রমাণ দেব অশ্ব ঘোষের বুদ্ধ চরিত থেকে। অশ্ব ঘোষের বুদ্ধ চরিত থেকে প্রমাণ দেব হিন্দু ধর্ম আগে না বৌদ্ধ ধর্ম আগে। যদি কারো কন্ডিট করার থাকে তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাজা শুদ্ধোধন, বুদ্ধের আগে যদি সনাতন ধর্ম নাই থাকে, বুদ্ধের আগে যদি সনাতন ধর্ম নাই থাকতো তাহলে বুদ্ধের পিতা শুদ্ধোধন কোন বংশ থেকে বিলং করতো, এটা প্রথম প্রশ্ন। অশ্ব ঘোষ এ সম্পর্কে কি বলছে একটু দেখে নেওয়া যাক। অশ্ব ঘোষ বলছে শুদ্ধোধন সূর্যবংশীয় নামে উদার নরপতি ছিলেন। কি বলছেন? সূর্যবংশীয় মানে আমাদের রামায়ণ মহাভারত যে সূর্যবংশ এবং চন্দ্রবংশের কথা বলছেন, এমনকি শুদ্ধোধনকে ইক্ষ্বাকু বংশীয় বলেও অন্তত কেউ কেউ দাবি করেছেন। সেই নিয়েও অন্তত প্রমাণ দেব পরে পরে আরো বেশি। আজকে অশ্বঘোষের বুদ্ধ চরিত থেকে আপনাদের প্রমাণ দিই যে কি কি কথা লেখা আছে। যদি পারেন কেউ কন্ডিক্ট করে দেখাবেন, আমাকে আসবেন। যাই হোক, বলছেন মহিপালগণের শীর্ষ স্থলাভিষিক্ত সূর্যবংশীয় শুদ্ধোধন নামে উদার নরপতি সেই সর্বোত্তম নগরীকে বিকশিত পদ্মের ন্যায় অলঙ্কৃত করিয়াছিলেন। শুদ্ধোধন নাকি সূর্যবংশীয় রাজা। অশ্বঘোষ লিখছেন, তাহার জন্ম হইবা মাত্র সহস্রলোচন ইন্দ্র প্রীত হইয়া কাঞ্চন জুপের ন্যায় গৌরবর্ণ সেই বোধিসত্ত্বকে অতি যত্নে গ্রহণ করিলেন। আকাশ হইতে তাহার মস্তকোপরি মন্দার পুষ্প সহ দুইটি নির্মল বারিধারা নিপতিত হইতে লাগিল। কি বলছে? তাহার জন্ম হইবা মাত্র সহস্রলোচন ইন্দ্র প্রীত হইয়া। অশ্বঘোষ জানাচ্ছেন যে ইন্দ্রের কথা জানাচ্ছেন। তো বন্ধুরা, আমার প্রশ্ন, যদিও এনাদের তো কতটা শিক্ষাগত যোগ্যতা লাইভগুলোতে তার প্রমাণ পাওয়া যায়, যিনি বলেন মহেঞ্জোদারো সভ্যতা কথার মানে হচ্ছে মৃতের স্তূপ, আবার সেই স্তূপের ব্যাখ্যা করেন যে সেটা নাকি কি বলে, স্তূপ কথার অর্থ হচ্ছে বৌদ্ধ চৈত্য, মানে স্তূপ কথার অর্থ বাংলা করা হয়েছে অলরেডি, মানে পাহাড়, মানে মৃতের পাহাড়। তো এনারা আবার সেখান থেকে বাংলা মানে করেন, এখান থেকেই তো বোঝা যায় শিক্ষাগত যোগ্যতারা। যাই হোক, আশা করি কন্ডিক্ট দেখাতে পারছি আপনাদের যে তাহার জন্ম হইবা মাত্র সহস্রলোচন ইন্দ্র প্রীত হইয়া কাঞ্চন জুপের ন্যায় গৌর বর্ণ সেই বোধিসত্ত্বকে অতি যত্নে গ্রহণ করিলেন। তাহলে ইন্দ্রের নাম আমরা পেলাম। যদি বৌদ্ধ ধর্মের আগে সনাতন ধর্মের কোনো অস্তিত্ব না থাকতো তাহলে ইন্দ্রের নাম কোথা থেকে পাওয়া গেল? একটু এসে জানিয়ে যাবেন। দেখুন, পার্বতীর কোরর স্থিত কুমারের অর্থাৎ কার্তিকের ন্যায় ধাত্রীকোরগত কুমারকে দর্শন করিয়া তাহা রক্ষী পল্লবে, আমি আর গেলাম না। তো জায়গাটা হলো যে পার্বতীর কোরস্থিত কুমারের কার্তিকের ন্যায়, পার্বতী এবং কার্তিকের নাম আমরা পেলাম, ইন্দ্রের নাম পেলাম, পার্বতী এবং কুমার কার্তিকের নাম পেলাম। যদি সনাতন ধর্মের অস্তিত্ব না থাকতো তাহলে কেমন করে পার্বতীর কোরস্থিত কুমার কার্তিকের ন্যায়ের কথাটা তিনি বলছেন?
এরপর দেখা যাচ্ছে শিবের নাম পাচ্ছি, তিনি পর্বতগণের মধ্যে শ্রেষ্ঠ হইয়াও পক্ষধারী ছিলেন, তাহার মদ নিয়ত নির্গত হইলেও তিনি মদযুক্ত ছিলেন না, তিনি শিব হইয়াও যুগ্ম চক্ষু সম্পন্ন ছিলেন এবং শান্ত প্রকৃতির হইয়াও অত্যন্ত উত্তাপ প্রদান করিতেন। তাহলে ইন্দ্র, শিব, কার্তিক, পার্বতী এদের নাম আমরা পাচ্ছি অশ্বঘোষের বুদ্ধচরিতে। এরপর আপনারা কেউ কন্ডিক্ট করতে পারেন আমার বিরোধী বন্ধুরা যে অশ্বঘোষ তো কিছু পরে রচনা করেছেন, যদিও অশ্বঘোষের জায়গাতে যে তিনি হয়তো হিন্দু দেবদেবীর নামগুলো জানতেন তাই হয়তো উপমাগুলো তিনি দিয়েছেন। বন্ধু আপনাদের জন্য সেটাও রেডি করে রেখেছি যে আপনারা যেন সেই কথাও না বলতে পারেন। আপনারা জানেন যে মনুর বিরোধিতা এনারা অনেক বেশি করেন, তো গৌতম বুদ্ধকে সেই মনুর সঙ্গেই তুলনা করা হচ্ছে, এ এক আজব বাত। হ্যাঁ, কি বলছে দেখুন, প্রমাণটা দেখুন, আদিত্য সুত মনুর ন্যায় সেই নৃপতির রাষ্ট্রে বোধিসত্ত্বের জন্মে হর্ষ সঞ্চার হইল, পাপ বিদরিত হইল, ধর্ম প্রজ্বলিত হইল এবং কলুষের উপশম হইল। আচ্ছা, মনু যদি খারাপই হয় তাহলে বুদ্ধকে মনুর সঙ্গে তুলনা করা কতটা যুক্তিসঙ্গত? এবার আপনাদের কি মানে আপনারা এবারে কি বলতে চাইবেন যে আদিত্য শুধু মনুর নেই সেই নৃপতির রাষ্ট্রে, মনু তো খারাপ, স্বয়ং গৌতম বুদ্ধকে মনুর সঙ্গে তুলনা করা হচ্ছে? হ্যাঁ, একটু আমার বিরোধী বন্ধুরা উত্তর দেবেন। রাজা শুদ্ধোধন আমরা যখন জানি যে পুত্রের দীর্ঘায়ুর জন্য কি কি করছেন, এবার এগুলো তো তুলনা গেল, এবার সেটা একটু দেখা যাক। মানে আমরা জানি যে সন্তান জন্মের পরে পুত্রের অনেক জায়গা থাকে, তো দেখা যাক এখানে তো এই ক্রিয়াকলাপে তো অনেক কিছু জিনিসগুলো বোঝা যাবে। ক্রিয়াকলাপ অর্থাৎ যেটা যেটা হচ্ছে এগুলো না হয় উপমা পেলাম। দেখুন রাজা শুদ্ধোধন কি করছেন, পুত্রের দীর্ঘায়ুর জন্য তিনি সমজ্জ্বল গ্রহ বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবতাকে যথোচিত অর্চনা করলেন। বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী, এক মিনিট জানেন তো বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী হলেন তারা দেবী, তিনি তারা দেবীর অর্চনা করছেন এ কথা বলছে অশ্বঘোষের বুদ্ধচরিত। আরো বলা হচ্ছে তিনি এক বৃহৎ হুতাসনে হব্য আহুতি দিলেন, দ্বিজগণকে কাঞ্চন ও গাভী প্রদান করলেন। আরো বলছে শারীরিক ও মানসিক পবিত্রতার জন্য তিনি তীর্থাম্বু ও গুণাম্বুর দ্বারা স্নাত হলেন। আরো বলছে এবং বেদ উপদিষ্ট সোম ও হৃদয়স্থ শান্তি সুখ পান করিতে করিতে আত্মযোগে রক্ষা করিতে লাগলেন। বেদ উপদিষ্ট সোম মানে বুদ্ধের আগে তো বেদের কোনো অস্তিত্বই ছিল না, তাহলে অশ্বঘোষ কি বলছেন দেখুন, পুত্রের জন্মে আনন্দিত পুত্রপ্রিয় নরপতি তাহার রাজ্যের সমস্ত বন্দীদের বন্ধন মোচন করিয়া সন্তানের জাত কর্মাদি নিজ বংশ অনুরাগ যথাবিধি সম্পন্ন করাইলেন। কি 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 হলো, কি বলছেন শুদ্ধোধন বলছেন সন্তানের জাত কর্মাদি করাচ্ছেন। আমার প্রিয় কন্ডিক্ট বন্ধুরা তো বলেন যে নাকি বৌদ্ধ ধর্মের আগে সনাতন ধর্মের কোনো অস্তিত্বই ছিল না, এ তো দেখছি গৌতম বুদ্ধের জাতকর্মাদি হচ্ছে। আরো বলছেন 10 দিবস অতীত হইলে মানে আমরা 10 দিন পেরিয়ে গেলে যে সমস্ত সংযত চিত্ত ও পরম আনন্দিত সেই রাজা পুত্রের কল্যাণের জন্য জপ হোমাদি ও দেব উদ্দেশ্যে যজ্ঞ করিলেন। দাদা সনাতন ধর্মের তো কোনো অস্তিত্বই ছিল না, শুদ্ধোধন কর্ম করছেন, অষ্টকোষ নয় উপমা দেওয়ার জন্য ইন্দ্র শিব হ্যান ত্যান এদের কথা বললেন। এগুলোর কন্ডিক্ট আপনাদের কাছে কি আছে? আচ্ছা, আরো বলছেন পুত্রের কল্যাণের জন্য তিনি স্বয়ং দ্বিজ সমূহকে পূর্ণ সংখ্যায় শত সহস্র বলিষ্ঠ বৎসযুক্ত শৃঙ্গে স্বর্ণ সমন্বিত জরা বিরহিত পয়স্বিনী গাভিদান করলেন। শুদ্ধোধন এই কর্মকাণ্ডগুলো করছেন, এই কর্মকাণ্ডগুলো কিসের ইঙ্গিত করছে? আমার প্রিয় বন্ধুরা তো বলেন যে কোনো বৌদ্ধের আগে কোনো তো টেক্সটই নাই, আমাদের কোনো জিনিস নেই, তাহলে এই শুদ্ধোধন এই কর্মকাণ্ডগুলো মানে গৌতম বুদ্ধের বাবা যে কর্মকাণ্ডগুলো করছে এগুলো তো প্রত্যেকটা বৈদিক কর্মকাণ্ডের দিকে নজর দিয়ে ঘোরাচ্ছে। রাজকুমার কৌমার অতিক্রম করিয়া যথাসময়ে উপনয়ন সংস্কার প্রাপ্ত হইয়া বহু বর্ষগম্য সকাল অনুরূপ বিদ্যা অল্প দিবসে শিক্ষা করিলেন। মানে গৌতমের উপনয়ন হলো, গৌতম বুদ্ধের উপনয়ন সম্পন্ন হলো। কি বন্ধু উত্তর আছে আপনাদের কাছে? যদিও আপনারা তো কোনোদিনই কোনো কিছু পড়াশোনা করেন না,
পড়াশোনা না করেই তর্ক করতে চলে আসেন। কারোর যদি কোনো যান্ত্রিক গোলযোগ ঘটে সেটাকে নিয়ে আপনারা হাতিয়ার করতে পারেন, কিন্তু কোনোদিন একাডেমিক্যাল স্তর থেকে আলোচনা চালাবেন না। কে কোন কীর্তনিয়া বলেছেন সেটা নিয়ে অন্তত আপনারা পড়ে থাকতে পারেন, কিন্তু যারা অরিজিনালি একাডেমিক্যাল স্তর থেকে আলোচনা করতে চায় তাদেরকে আপনারা এড়িয়ে যেতে চান। কারণ কি? সেখানে গেলে আপনাদের পোল খুলে যাবে। বুদ্ধের জন্মের পরে শুদ্ধোধন ব্রাহ্মণদের সাথে সলা পরামর্শ করছেন যে এই মহান যে মহাপুরুষকে নিয়ে, যে সেখানে তার পুত্রের কি হবে না হবে এই সমস্ত বিষয়ের উপরে। তখন শুদ্ধোধন বলছেন, যা পূর্বের কোনো রাজা এবং মানে ব্রাহ্মণরা দেখছেন এই জাতক হচ্ছেন কি বলে একজন মহাপুরুষ হবেন। তো তখন ব্রাহ্মণদের শুদ্ধোধন বলছেন যে মানে এই পুত্র যেহেতু সর্বশ্রেষ্ঠ, তখন শুদ্ধোধন বলছে যা পূর্বের কোনো এক মানে রাজা বা কোনো ঋষিরা করতে পারেননি তাই বালক কি করে করবে। তখন ব্রাহ্মণরা তাদের মানে কি কাজ, মানে তারা কি কাজ করেছিলেন সেই তাদের পূর্বপুরুষরা, এবং কোন পূর্বপুরুষদের উদাহরণ সেই ব্রাহ্মণরা শুদ্ধোধনকে দিচ্ছেন একটু দেখতে থাকুন। বলছে মানে পূর্বপুরুষদের উদাহরণ দিচ্ছেন, পূর্বের তাদের মানে গৌতমের পূর্বে মানে শুদ্ধোধনের পূর্বে যে সমস্ত মানে পূর্বপুরুষ ছিলেন তাদের কি উদাহরণ দিচ্ছে দেখুন। গোত্র প্রতিষ্ঠাতা ঋষি ভৃগু ও অঙ্গিরা যে রাজশাস্ত্র রচনা করিতে পারেন নাই, হে সৌম, কালে তাহাদের পুত্রদ্বয় শুক্র ও বৃহস্পতি তাহা করিয়াছিলেন। কি বলছে? গোত্র প্রতিষ্ঠাতা ঋষি ভৃগু ও অঙ্গিরার কথা এবং বৃহস্পতি ও শুক্রের কথা বলছেন তারা। আরো বলছে যে বেদ, এ কি দাদা, মানে বেলুন তো ফুটে গেল। এখানে কি বলছে? যে বেদ পূর্ব আচার্যগণ দর্শন করেন নাই, সেই নষ্ট বেদ সারস্বতের দ্বারা পুনরায় যুক্ত হইয়াছিল। বশিষ্ঠ যে বেদকে বিভক্ত করতে অসমর্থ হইয়াছিলেন, ব্যাস সেই বেদকে বহুভাবে বিভক্ত করিয়াছিল। এ তো সরাসরি মহাভারতের কথা, বেদের কথা বলছে পূর্বপুরুষদের শুদ্ধোধনকে। আপনারা এই নিয়ে এই কন্ডিক্ট নিয়ে আসেন মানে সনাতন ধর্মের অস্তিত্ব খুঁজতে। বলছেন বৃহস্পতির ভার্যা যখন হোম করতেছিলেন তখন হোম কারিগণের শ্রেষ্ঠ চন্দ্রমা তাহার বিবুধ ধর্মী অর্থাৎ দেব সদৃশ্য বুধকে জন্মদান করিয়াছিলেন। পুরাকালে জাতরাগ পরাশর মৎস্যকন্যা কালীকে যমুনা তীরে সম্ভোগ করিয়াছিলেন। মানে 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 মহাভারতের কথা উল্লেখ করছে অশ্বঘোষের বুদ্ধচরিত, এবং শুদ্ধোধনকে ব্রাহ্মণগণ উপদেশ দিচ্ছেন এই কথাগুলো। শুদ্ধোধন শুনছেন মহাভারতের কথা। বশিষ্ঠ মুনি কামবশত নিন্দানীয় চণ্ডাল কন্যা অক্ষমালাতে পুত্র কপিঞ্জলাদককে জন্মদান করিয়াছিলেন। বয়স উত্তীর্ণ হইলে রাজর্ষি যজাতি বিশ্বাসী অপ্সরার সহিত চৈত্ররথ বনে রমণ করিয়াছিলেন। স্ত্রী সংসর্গ করিলে তাহার বিনাশ হইবে ইহা জানিয়াও কুরুবংশীয় পাণ্ডি মাতৃর রূপ গুণে আকৃষ্ট হইয়া রতিসুখ উপভোগ করিয়াছিলেন। অর্থাৎ গৌতম যখন জানতে পারলেন যে সন্ন্যাস নেবেন, তাহলে কে কিরকম ভাবে ছিলেন, মানে তার মানে পুত্রকে যেন গৃহমুখী করা যায় তার জন্য কাদের কাদের উপমা নিয়ে আসছেন একবার দেখুন। বলছে পূর্বে মান্থাল গৌতম নামে সন্ন্যাসীও জঙ্ঘা নামনি বারমুখার দ্বারা মুগ্ধ হইয়া তাহার প্রীত করিবার অভিলাষে তাহার অর্থাগমের জন্য মৃতদেহ আহরণ করিয়াছিলেন। নিচবর্ণা হয়েও এক নারী দীর্ঘতপা দীর্ঘজীবী মহর্ষি গৌতমকে সন্তুষ্ট করিয়াছিলেন। বিবিধ উপায়ের দ্বারা শান্তা স্ত্রীলোক সম্বন্ধে অনভিজ্ঞ ঋষিপুত্র ঋষ্যসিংহকে আকৃষ্ট করিয়া হরণ করিয়াছিলেন। মানে ঋষ্যসিংহ মুনি রামায়ণের কথা বলছে, শান্তার কথা বলছে। কি বলছেন আপনারা? নাকি বলেন যে বুদ্ধ রামায়ণের সময়কালের মানে জায়গাতে রচনা করা হয়েছে, যথা বুদ্ধ তথা জায়গা এই নিয়ে শ্লোক নিয়ে আপনারা ধরেন। এখানে তো মানে শুদ্ধোধনকে তার ব্রাহ্মণটা উপদেশ দিচ্ছেন যে ঋষ্যসিংহর উপদেশ। আরো বলছে ঘৃতাচি অপ্সরা তপমগ্ন মহর্ষি বিশ্বামিত্রকে হরণ করিয়াছিলেন এবং তিনি তার সহিত বাস করিতে 10 বৎসরকেও একদিনের ন্যায় গণ্য করিয়াছিলেন। আপনারা আদেও পড়াশোনা করেন তো? মনে তো হয় না। যাই হোক, দেখুন এখানে কুবেরের কথা বলছে, এই সকল গুণের দ্বারা তোমার উত্তর কুরুকে এমনকি কুবেরের ক্রীড়াভূমিকে পর্যন্ত শোভান্বিত করিতে পারে। এই পৃথিবীর কথা কি? তাহলে ইন্দ্র কুবের প্রত্যেকের নাম পাচ্ছি। এবারে দেখুন পুরাকালে দেবতাগণেরও দুর্ধর্ষ মহর্ষি ব্যাস কাশী সুন্দরীর চরণের দ্বারা আহত হইয়াছিলেন। রামায়ণ মহাভারতের কথা ছত্রে ছত্রে পাওয়া যাচ্ছে এবং শুদ্ধোধনকে সেই উপদেশ দিচ্ছেন ব্রাহ্মণগণ। বুদ্ধকে গৃহমুখী করার জন্য মানে শুদ্ধোধন নিষ্ঠাবান আচার পালন করছিলেন। কি নিষ্ঠাবান আচার পালন করছিলেন একবার দেখে নিন। যে
গৃহমুখী হওয়ার জন্য, যে এখন তিনি বনে যাইবেন না, এইরূপ আকাঙ্ক্ষা করিয়া সাক্ষরা সজ্জনের দ্বারা অনুষ্ঠিত ও শ্রুতি সিদ্ধ বিবিধ ধর্ম আচরণ করিতে লাগলেন। মানে শ্রুতি সিদ্ধ মানে বেদ কর্ম অনুপাত করতে লাগলেন, অর্থাৎ বৈদিক ধর্ম অনুসরণ করতে লাগলেন শুদ্ধ ধন। যেরূপ উরু হইতে উর্বর, হস্ত হইতে পৃথুর, মূর্ধা হইতে ইন্দ্রপ্রতি মানধাত্তার এবং ভুজ স্বদেশ হইতে কক্ষিবতের জন্ম হইয়াছিল, তাহারও জন্ম সেই রূপ অলৌকিক ভাবেই হইল। অর্থাৎ বুদ্ধদেবের জন্মের কথা বলা হচ্ছে এখানে। মানে মানধাত্তা থেকে উর্ব থেকে পৃথু, যেগুলো প্রত্যেকটাই বৈদিক ঋষি মানে বৈদিক বেদ এবং রামায়ণ মহাভারতে পাওয়া যায়, তাদের নাম এখানে বলা হচ্ছে। তো দেখুন, বলছে আর্য মানে ভদ্রলোক, অশ্বঘোষের বুদ্ধচরিত বলছে, বলছে নহুস তো নয় যজাতি সদৃশ, অর্থাৎ যজাতিরও নাম পাওয়া গেল, নহুসের নাম পাওয়া গেল। সেই রাজার রাজ্যে কেহ বন্ধু, মানে এটা এই ব্রাহ্মণগণ শুদ্ধোধনকে উপদেশ দিচ্ছে, কেহ বন্ধু বর্গের প্রতি অসম্মান প্রদর্শন করতো না, তাহার রাজ্যে কেহ অদাতা অব্রতশীল অনৃতচারী বা হিংস্র ছিল না। দেখুন, শুদ্ধাবাস বা শুদ্ধাধিবাস বৌদ্ধ শাস্ত্রে নানা প্রকার স্বর্গের ও নানা শ্রেণীর দেবতার কথা আছে। ইহা এক স্বর্গ ও সেই স্বর্গস্থ দেবতার নাম। আপনারা তো স্বর্গমর্ত খুঁজে বেড়ান মশাই, এ তো বুদ্ধ ধর্মেও অন্তত স্বর্গের কথা দেবতার কথা বলা হচ্ছে। হয়েছে স্যার দাদা? হ্যাঁ হয়েছে। এটা অশ্বঘোষেরই বুদ্ধচরিত, পেজ নম্বর 27, দ্বিতীয় স্বর্গ, 46 নম্বর সূক্তি যদি দেখি, ওনারা যে কথা বলেন এখানে বলছেন, অতঃপর চারুপয়ে ধরা সুয়শস্বিনী যশোধরাতে শুদ্ধোধন পুত্রের রাহুল নামে রাহু শত্রুর চন্দ্রের ন্যায় আনন্দ বিশিষ্ট এক পুত্র জন্মগ্রহণ করিল। আচ্ছা, ওনারা যদি রাহু কেতু এইসবকে বিশ্বাস করেন না, অবৈজ্ঞানিক, তাহলে বৌদ্ধ ধর্মটাও কি অবৈজ্ঞানিক ছিল দাদা? একদম, আরো প্রমাণ আছে, শুধু এটা নয়। রাহুল মানে গৌতম বুদ্ধের নাম সর্বার্থ সিদ্ধ, যেটা মনু সংহিতা থেকে নেওয়া, তারও এভিডেন্স দেবো, চিন্তার কিচ্ছু নেই। না দাদা, ওনারা হ্যাঁ। যে বিজ্ঞানমূলক কথাবার্তা বলেন, এই জন্য আমি দেখালাম যে ওনারা বলেন রাহু কেতু এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক, তাহলে এটা তো বৌদ্ধ ধর্মেও আমরা গ্রন্থ থেকে পাচ্ছি। আমি আরেকটা কথা বলে নেই, অশ্বঘোষের বুদ্ধচরিত হলো বুদ্ধের সর্বপ্রথম পূর্ণাঙ্গ জীবনী। জীবনী আর বাকি একদম। যে ললিত বিস্তর পাওয়া যায় সেটা কিন্তু সংস্কৃত ভাষায় পাওয়া যায়, সেই নিয়ে বিতর্ক রয়েছে। একদম।